তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে পরীক্ষাতে এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, এসএকিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখব, সেখানে কি গল্পের নাম, কবিতার নাম, প্রবন্ধের নাম বা লেখক লেখিকার নাম কি উল্লেখ করতে হবে, কিভাবে লিখব, এই বিষয়ে তোমাদের অনেকের মনের মধ্যে কৌতূহল আছে। তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রথম সাবমেটিভ পরীক্ষা। তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি হয়েছো? আমি তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোলের অলরেডি প্রথম সাবমেটিভ পরীক্ষার সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। তুমি কি দেখেছো? একটু কমেন্ট করে জানাবে। যদি না দেখো, ডেসক্রিপশনে লিংক থাকবে কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই তুমি সেই ভিডিওগুলো দেখে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে আলোচনা করেছি। তোমরা আজকে এই ভিডিওটা দেখে বাড়িতে বসে পরীক্ষা দাও, তারপর তোমাদের সেই উত্তরপত্রটা তোমার গৃহশিক্ষক কিংবা স্কুলের স্যারকে গিয়ে দেখাও, আর তুমি নিজেকে একটু ঝালিয়ে নাও যে তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি হয়েছো, কিংবা এবং তোমার সেই উত্তরপত্রটাকে পিডিএফ করে আমাকে পাঠাও। আমি তোমাকে তোমার খাতা দেখে জানিয়ে দেব তুমি পরীক্ষার জন্য কতটা তৈরি হয়েছো। তুমি এই ভিডিওর পিডিএফটা কি করে পাবে? প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আমি একটা পাসওয়ার্ড বলে দেব, সেই পাসওয়ার্ডটা দেখে তুমি আমাকে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো। সেখানে তোমাকে আমি এই প্রশ্নপত্রের পিডিএফটা দিয়ে দেব। তারপর তুমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে তুমি বাড়িতে বসে পরীক্ষা দাও, আর তোমার উত্তরপত্রটা তুমি তোমার স্যার কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাও। অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। প্রথম সাবমেটিভ তোমাদের এটা বাংলা বিষয়, নমুনা প্রশ্নপত্র, সময় 1 ঘন্টা 20 মিনিট, মোট নম্বর হচ্ছে 40। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে আছে তপন মামার বাড়িতে এসেছিল, ক, খ, গ, ঘ। অপশন দেওয়া আছে, যেটা ঠিক তোমাকে উত্তর লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? অসুখী একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে, ক, মৃত, খ, শান্তশিষ্ট, গ, শান্ত হলুদ, ঘ, ধ্যানমগ্ন। 3 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি লিখেছিলেন বিদ্যাসাগর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র নাকি অন্নদাশঙ্কর রায়? 4 নম্বর প্রশ্ন, মায়ে ঝিয়ে ঝগড়া হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা নাকি সমধাতুজ কর্তা, অনুক্ত কর্তা না উক্ত কর্তা? নেক্সট প্রশ্ন কি আছে? সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ভালো থেকো, ক্ষমা করো, ভালোবাসো নাকি সবার মঙ্গল করো? পরের প্রশ্ন, শব্দকে পদে পরিণত করে বিভক্তি, কারক, অনুসর্গ না নির্দেশক? নেক্সট প্রশ্ন, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিলেন কি? ক, চা, খয়েতে আছে কফি, গ, পাউরুটি, ঘ, মিষ্টি। বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, মুখ্য কর্ম, উদ্দেশ্য কর্ম নাকি বিদেহ কর্ম? এরপরে চলে আসবো 2 দাগের কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। প্রশ্ন কি আছে দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? নেক্সট, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের রক্ত ছলকে ওঠে কেন? 5 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পরে প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? নেক্সট, তা ঘটেছে, সত্যি ঘটেছে, কি ঘটেছে? 2 জন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। এরপরে চলে আসবো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের গল্প থেকে আমি 2টো প্রশ্ন দিয়েছি, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে? তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। এখানে কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটি সবচেয়ে দুঃখের কেন তা বুঝিয়ে লেখো। দ্বিতীয় প্রশ্ন কি আছে? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো। তোমাদের আমি এই প্রসঙ্গে জানিয়ে দিই, জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের 4টা বড় প্রশ্ন ও উত্তরের একটা ভিডিও আমি পোস্ট করেছি। যারা দেখে নিয়েছো তোমাদের বলবো তোমরা সেইভাবে উত্তরটা তৈরি করো, আর যারা এখনো দেখোনি তোমাদের বলবো সবার প্রথমে সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপর ভালো করে মুখস্থ করে নিজেকে তৈরি করো। 2026-এর তুমি মাধ্যমিক পরীক্ষার্থী। ওকে,
তোমাদের কবিতা থেকেও একটা প্রশ্নের উত্তর লিখতে হবে 150 শব্দের মধ্যে। প্রশ্ন আছে তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। নেক্সট কি প্রশ্ন আছে, আয় আরো বিনিময়ে থাকি, কবিতাটির নামকরণের সার্থকতা লেখো। নেক্সট আমরা প্রশ্ন করো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই বলতে কি বোঝানো হয়েছে, সেগুলি বিলুপ্তির কারণ কি। আর কি আছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, আমরা কারা, আমাদের কালি তৈরির পদ্ধতিটি নিজের ভাষায় লেখো। এখানে কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে লিখবে, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে। ওকে, এটা তোমাদের প্রবন্ধের প্রশ্ন। এরপরে আসবো কোনির অংশতে, তোমাদের সেখান থেকেও একটি প্রশ্ন আমি দিয়েছি 150 শব্দে তোমাকে লিখতে হবে। ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ কি জবাব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন কি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। আর একটা তোমাদের অংশ দিয়েছি যেটা তোমাদের পরীক্ষাতেও থাকবে, চলিত বাংলায় অনুবাদ করো, অর্থাৎ বঙ্গানুবাদ 4 নম্বরের। কি আছে দেখো, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হি ক্যান নট লিভ অ্যালোন, নো পারসন ক্যান বি হ্যাপি উইথাউট having sincere friends, but selfish friend fail to make real friendship, because to get love you must give love return। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র প্রথম সামেটিভ পরীক্ষার। এবারে আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের ভিডিওর শেষ অংশে কিন্তু আমি উত্তরগুলো দেখিয়ে দিয়েছি। ওকে, তোমরা কিন্তু পরীক্ষাতে এইভাবেই উত্তরগুলো লিখবে। তোমাদের আমি কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে দিই। তোমাদের দেখো এমসিকিউ প্রশ্নতে প্রথম প্রশ্নটা কি আছে, 1.1 দাগে তপন মামার বাড়িতে এসেছিল, ক পুজোর ছুটি কাটাতে, খ গ্রীষ্মের ছুটি কাটাতে, গ ছোট মাসির বিয়ে উপলক্ষে, লেখক মেশোকে দেখতে। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গ, ছোট মাসির বিয়ে উপলক্ষে। তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবে তো ভালো করে এই বিষয়টা তোমরা জেনে নাও। তোমাদের কিন্তু পরীক্ষাতে পূর্ণ বাক্যে বা সম্পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো দরকার নেই, যেইটুকু প্রশ্ন সেইটুকু উত্তর লিখলেই যথেষ্ট। তোমরা এই রকম ভাবে লিখবে, 1.1 দাগ দেবে, গয়ের উত্তরটা ছিল সঠিক, গয়ের দাগ দেবে, দিয়ে লিখবে ছোট মাসির বিয়ে উপলক্ষে, আর কিচ্ছু লেখার দরকার নাই। ঠিক আছে, নেক্সট দেখো কি তোমাদের প্রশ্ন আছে। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা আছে, অশোকী একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছিল, কি, ক মৃত, খ শান্তশিষ্ট, গ শান্ত হলুদ, নাকি ধ্যানমগ্ন। তো সঠিক উত্তরটি হবে অপশন গ, শান্ত হলুদ। তো আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব দেখে নাও। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এইভাবেই পরীক্ষার খাতাতে উত্তর লিখবে, 1.2 দাগ দেবে, দিয়ে গয়ের দাগ দেবে, দিয়ে লিখবে শান্ত হলুদ। এইভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষাতে লিখবে। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। যেমন ধরো, ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিল কি, চা, আর মেসো শুধু কফি। তাহলে সঠিক উত্তর কি হবে, ক। তাহলে 1.7 দাগ তোমরা দেবে, দিয়ে তোমরা উত্তরটি কি লিখবে, কয়ের দাগ দিয়ে চা। ওকে, নেক্সট প্রশ্নে যাব। তার আগে তোমাদের বলবো, তোমাদের জন্য আমি বাংলা, ইতিহাস, ভূগোলের প্রথম সামেটিভ পরীক্ষার অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের যে বাংলার ব্যাকরণ অংশ কারক অকারক প্রথম সামেটিভে পরীক্ষায় হবে, এই কারক অকারক থেকে বাছাই করা টেস্ট এবং ফাইনালে যে প্রশ্নগুলো বারবার আসে, সেই সমস্ত প্রশ্ন উত্তরের একটা ভিডিও আমি পোস্ট করেছি চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, এবং সেই প্রশ্নগুলিকে এখন থেকে তুমি যদি খাতায় তুলে মুখস্থ করো, তুমি প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে শিওর কমন পাবে। আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। এইবার তোমরা দেখে নাও এসকিউ প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে। তোমাদের এই 8টা প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিয়েছি। শূন্য বিভক্তি কাকে বলে, 2.1 দাগের প্রথম প্রশ্ন আছে। তোমরা উত্তর কি লিখবে, তোমরা 2.1 দাগ দেবে, দিয়ে তোমরা উত্তর লিখবে, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও আপাতভাবে অদৃশ্য থাকে তাকে শূন্য বিভক্তি বলে। এইটুকু লিখলেই
যথেষ্ট। নেক্সট তোমাদেরকে একটা প্রশ্ন দেখি, আমি উত্তর বলে দিই যে কবিতা বা গল্প থেকে যখন প্রশ্ন তোমাদের পড়বে তোমরা কিভাবে লিখবে। অনেকের মনের মধ্যে একটা ডাউট থাকে যে স্যার আমরা যখন উত্তর লিখব এসএকিউ টাইপের প্রশ্নতে আমরা কি কবিতার নাম বা গল্পের নাম বা প্রবন্ধের নাম লিখব, কবির নাম লেখকের নাম কি আমাদের পরীক্ষাতে লিখতে হবে? আমি তোমাদের বলবো ওইসব লেখার কোনো দরকার নেই। যেই প্রশ্নের যেইটুকু উত্তর তোমাকে চাওয়া হবে তুমি সেইটুকু উত্তরে লিখবে, তাহলেই চলবে। যেমন ধরো 2.3 দাগে একটা প্রশ্ন আছে, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? অর্থাৎ এইটি তোমাদের প্রবন্ধের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। তোমরা এই প্রশ্নের উত্তরটা কি লিখবে? তোমরা এই প্রশ্নের উত্তরটাকে ঠিক এইভাবে লিখবে যে কথাটি হলো, দেখো 2.3 দাগ দেবে, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট দেখো তোমাদেরকে আরো একটা আমি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, উত্তর তোমরা কিভাবে লিখবে। জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের প্রশ্ন আমি দিয়েছি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের রক্ত ছলকে ওঠে কেন? তাহলে এখানে কার লেখা, লেখিকার নাম, জ্ঞানচক্ষু গল্পের নাম বা মূল গ্রন্থের নাম এইসব লেখারও কোনো কিন্তু প্রয়োজন নেই। তোমরা 2.4 দাগ দেবে, দিয়ে তোমরা উত্তরটি লিখবে। মাসি মেশোকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। নেক্সট দেখো কি আছে 2.5 দাগের, এটা খুব ভালো একটা প্রশ্ন। অশোকী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে আমরা এইখান থেকেই কিন্তু উত্তরটা করব। তোমরা যদি উত্তরটাকে এইভাবে লেখো যে যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, এইটুকু যদি তোমরা লেখো তাহলেও ঠিক। আবার যদি তোমরা এইভাবে লেখো যে অশোকী একজন কবিতায় যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলেও কিন্তু ঠিক হবে। অর্থাৎ যেভাবে তোমাদেরকে আমি বললাম এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখবে, তোমরা পুরো মার্কস পাবে। আমি তোমাদের এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের উত্তরটা কিন্তু জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তোমাদের যে বঙ্গানুবাদটা দিয়েছিলাম যে ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, মানুষ হলো সামাজিক জীব, হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী বাঁচতে পারে না, প্রকৃত বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর মানুষদের প্রকৃত বন্ধু থাকে না, কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে অবশ্যই ভালোবাসতে হয়। তোমাদের আমি বঙ্গানুবাদের উত্তরটাও কিন্তু জানিয়ে দিয়েছি। আর তোমাদের জ্ঞানচক্ষু গল্পের অলরেডি সমস্ত প্রশ্নের উত্তর আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে প্রশ্নগুলো খাতায় তুলে নাও। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেতে স্পেসিফিক যে কোনো একটা প্রশ্ন কমেন্ট করবে, অবশ্যই তোমাদের আমি সেই প্রশ্নের উত্তরটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। ওকে, তোমরা এই প্রশ্নপত্রটা দেখে, পিডিএফটা দেখে বা ভিডিওটা দেখে পরীক্ষা দাও, আর দেখে আমাকে কমেন্ট করে জানাও তুমি 40-এর মধ্যে কত পেয়েছো। ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে গিয়ে প্রথম সাবমিটিভ পরীক্ষার জন্য সমস্ত সাজেশন ভিডিও রয়েছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।